নাফিজা জামান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায়, এবং আমরা যদি আপনার দেখাই যে পরিবহন সংকট, তারপরেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ভাগাভাগি করে ঈদের ঈদ ভাগাভাগি করে নিতেই কিন্তু আসলে পরিবারের সাথে আসলে ঈদ করার জন্য কিন্তু তারা বের হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু যে বাইপেল থেকে নবীনগর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় কিন্তু যে গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং যানজটও রয়েছে, এবং 1 মিনিটের রাস্তা যেতে লাগতেছে 30 মিনিটেরও বেশি সময় লাগছেন। এবং আপনারা যদি দেখাই যে এভাবেই আসলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে কিন্তু যে পলিথিন বিছিয়ে, এবং সেই পলিথিন বিছিয়ে কিন্তু যেহেতু দূরপাল্লায় কোনো সিট নেই পরিবহনে, এবং যার ফলে কিন্তু পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে শিশু নারী সহ কিন্তু তারা কিন্তু যাচ্ছে। এবং আমরা যদি আপনাদের যে চিত্রটি দেখাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, যে এখানকার যে যাত্রীরা কিন্তু যেহেতু পোশাক শ্রমিক, এই এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি থাকে, এবং যার ফলে কিন্তু এখানকার দেখতেই পাচ্ছেন যে এই এলাকার যে মানুষগুলি তারা কিন্তু বের হয়েছে। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু যে টিকিট আসলে না পেয়েই কিন্তু মূলত তারা ট্রাকে করে কিন্তু যাচ্ছে, এবং ট্রাকে চড়ে কিন্তু তারা যেহেতু সাভারের আশেপাশে যেই গার্মেন্টসগুলি রয়েছে, সেই গার্মেন্টস ছুটি হয়েছে, এবং মালবাহী যে ট্রাকে চড়ে কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে চেষ্টা করছে, এবং উপরে কিন্তু ত্রিপল টানিয়ে কিন্তু পলিথিন বিছিয়ে, এবং মালবাহী যে ট্রাক কোনো কোনো জায়গায় আমরা দেখছি মই লাগিয়ে কিন্তু সেখান থেকে তা ট্রাকে উঠিয়ে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে যাচ্ছে। এবং যেহেতু দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু আসলে মূলত কম পয়সা দিয়ে কিন্তু তারা ট্রাকে চড়ে কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। এবং গতকাল রাতে কিন্তু বৃষ্টি ছিল, যার ফলে তারা কিন্তু এখনও কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু বের হয়েছে। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি জানিয়েছেন, আসলে ঈদের মাত্র একদিন বাকি থাকায় কিন্তু সরকারি ছুটি এবং সকল যে কলকারখানা রয়েছে সব কিছু কিন্তু ছুটি ঘোষণা করা থেকে আজকে ভোরবেলা থেকে কিন্তু আসলে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ রয়েছে। আমি যদি একটু দেখাই যে আজ সকাল থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কগুলোতে কিন্তু প্রচুর যানবাহনের চাপ রয়েছে, এবং কোথাও কোথাও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, এবং কিছু পয়েন্টে কিন্তু আসলে যাত্রী উঠার কারণে কিন্তু অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরগতিতে চলছে গাড়ি। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এবার ঈদে কিন্তু যে ট্রাক এবং মিনি ট্রাকে করেও কিন্তু সাধারণ যাত্রীদের যেতে দেখা গেছে, এবং তারা বলছেন যে যেভাবে হোক সকল বাধা ছাপিয়ে হলেও তাদের নারীর টানে তাদের বাড়ি যেতে হবে, এবং ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে পৌঁছে দেবো। তারা বলছেন যে আসলে ট্রাকে করে গেলেও তাদের যদি সঠিক সময়ে তারা গন্তব্যে পৌঁছতে পারে, তাহলে কিন্তু তাদের আনন্দ পায় তারা, এবং যত কষ্ট করে যাক তারা কিন্তু তাদের যে আনন্দটা সেটি কিন্তু তারা পায়। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে, তারা মাঠে কাজ করছে। সাধারণ মানুষ, ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে, সেই দিকে লক্ষ্য করে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তবে যাত্রীদের সাথে কথা বলে একটি অভিযোগ পাওয়া গেছে যে আসলে যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়ার অভিযোগটি কিন্তু আজও রয়ে গেছে, এবং বাড়তি যে ভাড়া, সেই ভাড়া কিন্তু যে তারা কিন্তু যে চালক এবং কন্ট্রাক্টরে কিন্তু নিচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন। তবে আজকে সকাল থেকেই কিন্তু আসলে যে যানবাহন রয়েছে, সেই যানবাহনের কিন্তু চাপ রয়েছে, এবং সেই চাপের কারণে কিন্তু কিছু কিছু পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আমরা এখন আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু যাত্রীরা এই বাসের জন্য অপেক্ষা করছেন, এবং গত কয়েকদিন ধরে কিন্তু বাসের একটি সংকট বিরাজমান রয়েছে। এই মহাসড়ক দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, পাশাপাশি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক শুরু হয়েছে, এবং এই দুটি মহাসড়ক দিয়ে কিন্তু দেশের
18টি জেলার বাসিন্দারা এখানে তারা ঈদ ঈদ উদযাপন করার জন্য পরিবার পরিজন নিয়ে তারা এই মহাসড়কে যাতায়াত করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসগুলোতে ওঠার জন্য যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং বাস সংকটের কারণে কিন্তু কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের প্রচন্ড ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে। যাত্রীরা বলছেন যে এই ঈদ যাত্রায় তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং বাস সংকটের কারণে তাদের কিন্তু নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তো নারায়ণগঞ্জের সিদ্ধি সাইনবোর্ড থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন,